বুদ্ধমূর্তির দুইটা রূপ, একটা আভ্যন্তরীণ রূপ আর একটা বাহ্যিক রূপ। বাহ্যিক রূপে দেখার জন্য কৌশিক নামক একজন ব্রাহ্মণ পুত্র বুদ্ধকে বললেন, বুদ্ধ আপনাকে দেখতে এসেছি। বলে দেখো, বলে ডানে গিয়ে দেখবো, দেখো, বামে গিয়ে দেখবো, দেখো, পেছনে গিয়ে দেখবো, দেখো, সামনে গিয়ে দেখবো, দেখো। 2 ঘন্টা দেখার পরে বলে যে কি দেখছো তুমি? বলে যে অপূর্ব এক সুন্দর মানুষ আপনি, কাঁঠালের মতো গোল আপনার মাথা, হরিণ টানা দুটি চোখ, দলক টানা দুটি আইব্রু, কপালে রেখাকে বসে আছে একটি টিপলি, সেই অষ্ট দুটি একটার উপর একটা পাস করা, কমলা লেবুর মতন দুটি সেই গোল গাল, সেই মার্বেল পাথরের মতন দুটি আইভল এবং মিসকালো চুল, সেই মেঘারও যায় পায়ে যেন লজ্জা, এমন কালো চুল আপনার, নরসিংদীর কলার কাঁদির মতন নরসিংহের হাতের আঙ্গুলি গুলি এবং নীরব বৃষ্টি মখমল নখর, কর্ণলতিকা যেন স্কন্ধ ছুঁয়ে রবিপ্রায়ে ঝুলে পড়েছে, বটবৃক্ষের মতন গোল আপনার দেহ, ভদ্রতার কোনো কানে ঘাটতি নাই। ও, তুমি আমাকে এভাবে দেখেছো? বলে যে হ্যাঁ, তুমি আমাকে দেখো নাই। 2 ঘন্টা আমাকে দেখেছো, এই ব্রাহ্মণ পুত্র, তুমি আমাকে দেখো না। বলে যে মা, 2 ঘন্টা আপনাকে এত সুন্দর করে দেখলাম, এত সুন্দর বর্ণনা দিলাম আপনার সৌন্দর্যের, আপনি বলেন যে আপনাকে দেখা হলো না। বলে যে দেখো নাই তুমি আমাকে। বলে যে কেমন করে আপনাকে দেখতে হয়? তাহলে শোনো, তুমি আমার দানশীল ভাবনা দেখেছো, শীল সমাজে প্রজ্ঞা দেখেছো, চতুর্য সত্য দেখেছো, আর্যাষ্টাঙ্গিক মার্গ দেখেছো, 37 প্রকার বোধিভক্তি ধর্ম দেখেছো, দ্বাদশ নিদান দেখেছো, বিদর্শন দেখেছো, সেই শ্রোতাভক্তি সত্যতা অনাগমী অর্হত দেখেছো। বলে যে এগুলো আমার জন্য নতুন শব্দ, আমি জীবনে এই শব্দগুলো শুনিনি। বলে যে এগুলো তুমি শোনো, এগুলো জানতে গেলে আপনাকে শ্রমণ হতে হবে। শ্রমণ মানিয়ে অচিরে তিনি অরহত হলেন। তাহলে দেখুন, বুদ্ধকে জানা হয়ে গেল, দেখা হয়ে গেল। বুদ্ধমূর্তি, এই বুদ্ধমূর্তির সৌন্দর্য দেখে সেই আমাদের বুদ্ধের দেশ ভারতবর্ষের একটা ছোট্ট বুদ্ধমূর্তি নিয়ে আমাদের মনমোহন সিং সেই নরসিংহ বুদ্ধকে নিয়ে প্যাকেটে করে সেই আমেরিকার প্রেসিডেন্টের কাছে গেলেন বেড়াতে। আমেরিকার সেই প্রেসিডেন্ট ওবামার সাথে করমর্দন করে একটা বুদ্ধ তুলে দিলেন। ওবামা বলে উঠলেন, ও বাবা মা, এটা কি আমার জন্য নিয়ে আসলেন? আপনি পুরানার কথা নিয়ে আসলেন একটা বুদ্ধ মূর্তি, এটা কেমন করে? তখন তিনি বললেন যে এটা আমার দেশের সম্পদ, এটা আমার দেশের সম্পত্তি, এটা ভারতের শ্রেষ্ঠ সম্পদ। যে যাহা আছে ভারতে তাহা নাই জগতে, যাহা আছে জগতে তাহা আছে ভারতে। এই বুদ্ধের জন্য এই কথাটা রচনা করেছেন আমাদের প্রথম স্বাধীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। আপনার জন্য বুদ্ধ এনেছি, যে দেশে বুদ্ধ থাকে সেই দেশে যুদ্ধ হয় না। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধমুখী থেকে দেখে সেই কবিতা লিখেছেন, সেই বসেছেন ওই পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, দৃষ্টি হতে শান্তি জোরে, স্ফুরিছি অদর পরে, করুণার সুধা হেস্য জ্যোতি, সুহাস রহিল চাহি, নয়ন নিমেষ নাহি, বুদ্ধের করুণাকে দুটি, সন্ধ্যা তারা সম রয়েছে ফুটি।